সেকান্দারের ট্রেলার দিয়ে মাথা নষ্ট করে দিয়েছে সালমান খান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজকে কথা বলবো মেগাস্টার সালমান খানের সেকান্দার মুভির ট্রেলার নিয়ে। এই মুভির ট্রেলারটা রিলিজ পেয়ে সেটা তো আপনারা অনেকে দেখে ফেলেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আমার কাছে কেমন লাগলো আমার ওপিনিয়ন আমি শেয়ার করতে চললাম। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্প একটু দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না সেকান্দার মুভির ট্রেলারটা আমার কাছে কেমন লাগলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার সালমান খানের সেকান্দার মুভির যখন ঘোষণা এসেছে অথবা এই মুভির যে ফার্স্ট লুক বা পোস্টার মোস্টার যার সব নিয়ে কিন্তু তুমুল সমালোচনা হয়েছিল। কিছু কিছু জায়গায় আমরা দেখেছিলাম যে রিভিউ করতেছে, তারা বলতেছে এটা সেকান্দার নাকি পুরোপুরি রিমেক মুভি হতে চলেছে সরকার মুভি থালাপতি বিজয়ের। কিন্তু অবশেষে এই মুভির ট্রেইলারটা থেকে কনফার্ম হয়ে গেলাম এটা রিমেক মুভি হচ্ছে না। কারণ টিজার দেখে আমারও সন্দেহ ছিল এটা কি আসলে কি রিমেক মুভি কিনা, কারণ টিজারে কিন্তু আমরা রাশ্মিকা মন্দনের অ্যাক্টিংটা দুর্বল দেখেছিলাম। সেটা দেখে আমার কাছে ততটা আহামরি লাগেনি। আমার কাছে মনে হয়েছিল রাশ্মিকা মন্দনের ক্যারেক্টারটা এখানে দুর্বল হতে চলেছে, তাকে হয়তো গ্ল্যামার হিসেবে ব্যবহার করার জন্য হয়তো এখানে রাখা হয়েছে। কিন্তু অবশেষে ট্রেলার দেখে কনফার্ম হয়ে গেলাম তার ক্যারেক্টারটাও কিছুটা হলো গুরুত্ব আছে বা তার ক্যারেক্টারটা মোটামুটি ভালো আছে, মানে ভালো অ্যাক্টিং করতেছে, তার সাথে মানাচ্ছে সালমান খানের সাথে। ওখানে আমার কাছে টিজারে আমার কাছে ততটা আহামরি লাগেনি, কিন্তু এখানে আমার কাছে অনেক ভালো লাগছে। এটা দেখে মনে হচ্ছে যে তাদের দুজনের কেমিস্ট্রি জমে উঠবে। কারণ সালমান খান কিন্তু অনেকদিন যাবৎ হিটের মুখ দেখতেছে না, মানে তত আহামরি হিট দেখতেছে না, মোটামুটি অ্যাভারেজ যাচ্ছে বা টেনে টুনে বাজেট উঠেছে সেরকম যাচ্ছে। কিন্তু মনে হচ্ছে সেকান্দার মুভিটা পুরোপুরি হিট যেতে পারে, কারণ সেকান্দার মুভি নিয়ে যেটা রিমেকের ঘোষণা আসার কারণ হলো এআর মুরগান কিন্তু সরকার মুভিটা বানিয়েছিল, সেই কিন্তু সেকান্দার বানাচ্ছে। তার মানে সবাই ভাবতেছে সেই মুভিটা হয়তো রিমেক হতে চলেছে, আসলে কিন্তু সেই মুভিটা রিমেক হচ্ছে না। ট্রেলারটা দেখে মনে হচ্ছে অরিজিনাল অথেন্টিক একটা গল্প হতে চলেছে, বাকিটা দেখা যাবে মুভিটা রিলিজ দেওয়ার পর যে আসলে অরিজিনাল গল্প কিনা। কিন্তু রাশ্মিকা মন্দন এবং সালমান খানের কেমিস্ট্রি আমার কাছে ভালো লাগছে। তো টিজার কাছে তো টিজারে তাদের যে দেখানো হচ্ছে সেটা আমার কাছে দেখে মনে হচ্ছিল যে পুরোপুরি ওয়েস্ট করা হয়েছে রাশ্মিকাকে। কিন্তু ট্রেলারটা দেখে আমার কাছে ভালো লেগেছে, তাদের দুজনের কেমিস্ট্রি ভালো লেগেছে। এখন দেখা যাক এই সিনেমার ভিতরে তারা কী করে। এই মুভিটা মনে হচ্ছে যে সেকান্দারটা পুরোপুরি হিট যাবে, কারণ সালমান খান যেহেতু বহুত দিন হিটের মুখ দেখতেছি না, এখন এই মুভিটা আসার পর এই মুভিটা যেহেতু ভাবে অ্যাকশন দেখানো হয়েছে, ভরপুর অ্যাকশন দেখানো হয়েছে ট্রেলারের ভিতরে টিজারের ভিতরে, সেটা দেখে মনে হচ্ছে যে এই মুভিটা হিট যেতে পারে। কারণ বর্তমান দর্শকরা কিন্তু ভরপুর ভাইলেন্স মুভি বা ভরপুর অ্যাকশন মুভি দেখতে পছন্দ করে, তার জন্য এই মুভিটা চলে যাবে। সেটা আমি এখন বলতেছি, কতটুকু চলবে সেটা হয়তো মুভিটা রিলিজ পাওয়ার পর বলা যাবে। কারণ মুভিটার যদি গল্পটা ভালো হয়, মানে স্ট্রং গল্প হলে তখন কিন্তু দর্শক খেয়ে ফেলবে। আর যদি দর্শক গল্প খারাপ হয় তখন কিন্তু দর্শক আর মুভিটা দেখবে না। মানে কন্টেন্ট ইজ দ্য কিং। মানে আপনি যত বড় বড় আর্টিস্ট নিয়ে মুভিটা বানান না কেন, যদি আপনার মুভির গল্প দুর্বল হয় তখন কিন্তু ওই মুভিটা দর্শক খাবে না। হয়তো দু একদিন দর্শক দেখতে যাবে বড় বড় আর্টিস্টের জন্য, কিন্তু পরে কিন্তু দর্শকরা দেখতে যাবে না। কারণ মুভিটা রিলিজ হওয়ার পর কিন্তু প্রথম দিন টানে আর্টিস্টের ফেজের কারণে, মানে ফেস ভ্যালুর কারণে কিন্তু প্রথম দিন মুভিতে দর্শক টানে। আর ওই দর্শকরা যদি বেরিয়ে পজিটিভ রিভিউ দেয় তখন কিন্তু আরও প্রচুর দর্শক টেনে আনে গল্পের পজিটিভ রিভিউর কারণে, মানে গল্পটার কারণে। মানে গল্প ইজ দ্য কিং। এখন দেখা যায় গল্পটা কেমন হয়। গল্পটা যদি ভালো হয় লাস্ট পর্যন্ত টিকে থাকবে, আর গল্পটা যদি খারাপ হয় তাহলে প্রথম শুরুতেই নেমে যাবে। এখন দেখা যায় কত মধ্যে টিকে থাকতে পারে। ট্রেলারটা আপনাদের কেমন হলো অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে বেশি বেশি এখন সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবারটা ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তাই এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল অ্যান্ড টেক কেয়ার। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।